LG V60 ThinQ 5G। সালে এটি কি অফার করছে 18,000 টাকায় এবং এটি কি ভ্যালু ফর মানি সেটাই আমরা দেখব আজকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যান্ড ফিল এবং ডিজাইনের ক্ষেত্রে এই LG V60 ফোনটি বেশ স্টাইলিশ এবং গুড লুকিং একটা ফোন। এর ওজন প্রায় 214 গ্রাম, থিকনেস 8.9 মিলিমিটার। এর রাইট সাইডে পাবেন পাওয়ার অন অফ বাটন এবং লেফট সাইডে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং ভলিউম রকার। তো নিচের দিকে আসলে পেয়ে যাবেন প্রথমে স্পিকার গ্রিল, তারপরে মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। উপরের দিকে পাবেন সিম ট্রে, তো সাথে থাকছে আরেকটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডিসপ্লে সেকশনে থাকছে বড় একটি আপগ্রেড। এই বাজেটে এই ডিসপ্লে খুব কম ফোনে অফার করছে। বর্তমানে যেসব সেটগুলো হ্যান্ডসেটগুলো বাজারে আমরা দেখছি সেগুলোর মধ্যে কোনোটাই এই কনফিগারেশন ম্যাচ করতে পারছে না। এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চির OLED ডিসপ্লে, 24 বিটের এবং HDR10+ সাপোর্টেড 2K রেজুলেশনের ডিসপ্লে এবং 16 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটি। এর PPI হচ্ছে মানে পিক্সেল পার ইঞ্চ 395 এবং এর পিক ব্রাইটনেস 900 নিটস। তো ডাইরেক্ট সানলাইটে আপনাকে দেখতে খুব একটা কষ্ট করতে হবে না, সহজেই ভিজিবল ছিল ডিসপ্লেটি। অলওয়েজ অন ডিসপ্লে অপশনটি পাবেন এবং এই অলওয়েজ অন ডিসপ্লেটি অনেকভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে কাস্টমাইজ করতে পারবেন। এটিকে ট্রু অলওয়েজ অন ডিসপ্লে বলা যায়। এতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুব ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, তবে এর পজিশনটা একটু নিচে হয়ে গেছে। পজিশনটা যদি একটু উপরে হতো তাহলে পারফেক্ট হতো। ফিঙ্গার কখনো মিস করে না, তো আপনারা সবসময় অ্যাকুরেট রেজাল্ট পাবেন। সাথে সাথে এতে পাচ্ছে 100% CIP3 কালার গ্যামোটের সাপোর্ট। এতে থাকছে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট, তাই যে কোনো প্রকার স্ট্রিমিং সাইটে যেমন অ্যামাজন এবং নেটফ্লিক্সে ফুল এইচডিতে আপনারা যে কোনো কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন। কামাল স্যারের সাথে আসতো মাঝে মধ্যে, আর কামাল স্যার ওনার সাথে অনেকগুলো টাকা পেত। কত টাকা পেত? স্যারের অফিসে সব হিসাবপাতি স্যারের অফিসে। চলো। সে 4 মাস আগে চাকরি ছাড়লো কেন? তো সাউন্ডের সেকশনে চলে যাচ্ছি। সাউন্ড হিসাবে এটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। এটি থেকে আপনারা অত্যন্ত ক্রিস্পি এবং ভাইব্রেন্ট সাউন্ড পাবেন। সাউন্ড কোয়ালিটি বাজেট হিসাবে আমার কাছে খুব ভালো লেগেছে। তো কিছু স্যাম্পল দেখুন সাউন্ডের। এর যে ডেকটি আছে বিল্ট ইন সেটের মধ্যে, সেটিতে আপনারা ওয়ার্ড যে হেডফোনগুলো আছে হাই কোয়ালিটির হেডফোনগুলো, সেগুলো দিয়ে ক্রিস্টাল ক্লিয়ার এবং আপনারা যেভাবে কাস্টমাইজ করতে চান সেভাবে কাস্টমাইজ করে যে আউটপুটটা পাবেন তা অসাধারণ। এলজি এই ডেক সিস্টেমটি, কোয়াড ডেক সিস্টেমটি প্রথম তাদের ভি সিরিজে
ইন্ট্রোডিউস করেছিল, যেমন V40-তে ছিল, V50-তে ছিল এবং 60-তেও কন্টিনিউ করছে। তো আপনারা এই যারা মিউজিক লাভার আছেন তাদের জন্য আমি মনে করি এটি একটি গুড চয়েস। তো চলে যাচ্ছে পারফরমেন্স সেকশনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 SoC 7 ন্যানোমিটারে তৈরি একটি চিপসেট। এটি বেশ পাওয়ারফুল একটি প্রসেসর এবং এই সিপিইউর সাথে জিপিইউ হিসেবে পাচ্ছেন কোয়ালকমের অ্যাড্রেনো 650 এবং র্যাম হিসেবে থাকছে 8GB LPDDR4X র্যাম। এগুলো ডুয়েল চ্যানেলের র্যাম হয়ে থাকে। LPDDR4X এর ডুয়েল চ্যানেলের র্যাম ইউজ করা হয়েছে। ভেরিয়েন্ট পাবেন দুটি, একটি হচ্ছে 128GB, একটি হচ্ছে 256GB। তো আমারটা 128GB ভেরিয়েন্ট। 128GB ভেরিয়েন্টের যে রোমটি ইউজ করা হয়েছে সেটি UFS 2.1 বেসড। তো আমরা কিছু পারফরমেন্স টেস্ট করেছি। Gcam 6 এর পারফরমেন্স আমি টেস্ট করেছি। সিঙ্গেল স্কোর 1180 এবং মাল্টি স্কোর এসেছে 3359। 3D মার্ক টেস্ট করা হয়েছে। ওয়াইল্ড লাইফ এস এর স্কোর এসেছে 3884। তো এটিতে আমরা স্ট্রেস টেস্ট করেছি। স্ট্রেস টেস্টের মাধ্যমে আমরা 15 মিনিটের মতো স্ট্রেস দিয়েছি এটিকে। তো কোথাও কোনো জায়গায় পারফরমেন্স ড্রপ করেনি, পারফরমেন্স ছিল প্রায় স্টেবল। এভারেজ স্কোর এসেছে 2,26,572 GIPS, যা একটি বেশ ভালো স্কোর। আপনারা লং টাইম রানে আপনারা যদি লং টাইম এটিকে প্রেসার দেন তারপরেও কোনো রকম পারফরমেন্স ড্রপ করবে না। তো পারফরমেন্স দিক থেকে বলতে গেলে এটি একটি ভালো প্রসেসর এবং হিট জেনারেট হয় না। আমি লং টাইম পাবজি, জেনশিং ইম্প্যাক্ট, মডার্ন কম্ব্যাট 5, অ্যাসফল্ট 9 এই গেমগুলো খেলেছি। এই গেমগুলো লং টাইম রান করাতেও প্রায় কন্টিনিউয়াসলি 60 FPS আমি ফ্রেম রেট পেয়েছি। এগুলো থেকে কোনো সময় ফ্রেম ড্রপ করেনি অথবা ওভারহিট হয়নি। হিট খুব কম জেনারেট করে। তো পাবজি আমরা হাই সেটিংয়ে খেলতে পেরেছি, যেটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা সময় পুরা গেম জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে 60 FPS থেকে 55 FPS এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, এর নিচে যায়নি। তো জেনশিন ইম্প্যাক্ট যেই সেটটি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সেটি আমরা মনে করি যে আপ টু দ্য মার্ক পারফরমেন্সের মধ্যে পড়ে এবং গেমিং ফোন হিসেবে আমরা সেটিকে বিবেচনা করতে পারি। তো সেদিক থেকে আমি সবকিছু হাই সেটিংয়ে রেখে জেনশিন ইম্প্যাক্টে প্রায় 60 FPS পেয়েছি, যেটা আমার কাছে একটু অবাক লেগেছে, কিন্তু তারপরেও এটাই সত্যি। তো অ্যাসফল্ট 9 ছিল স্মুথ, একদম বাটারে স্মুথ। শুধু অ্যাসফল্ট 9 না, প্রত্যেকটা গেমই আমি যে কয়টি গেম আপনাদের দেখাচ্ছি আপনার প্রত্যেকটা গেমে আমি হ্যান্ডেলিং এবং পারফরমেন্স পেয়েছি স্মুথ এবং স্টেবল। কোনো সময় কোনো গেমেই ল্যাগ অথবা হ্যাং অথবা ফ্রেম ড্রপ অথবা কোনো রকম জিটারনেস আমি ফিল করি। তো চলে যাচ্ছি ক্যামেরা সেকশনে। ফ্রন্টে থাকছে 10 মেগাপিক্সেলের একটি সিমস সেন্সর। এই সেন্সরটি সনির সেন্সর এবং এটি দিয়ে আপনারা 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এতে OIS নেই, কিন্তু EIS আছে। OIS আর EIS এর মধ্যে পার্থক্য হচ্ছে OIS হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনটা অপটিক্যালি যখন আপনি নাড়াচাড়া করবেন চলার সময়, যেমন কোনো ভিডিও করছেন, নাড়াচাড়া করলে সেটা অপটিক্যালি ব্যালেন্স করে নেবে। আর EIS হচ্ছে সফটওয়্যার বেস, যার মাধ্যমে আপনি যখন মুভ করবেন তখন যে শেকগুলো হবে সেগুলো সফটওয়্যার, যে আপনার সেটের মধ্যে যে সেন্সরটি আছে জাইরো বেস সেন্সরটি, সেই সেন্সরের মাধ্যমে ছবিটাকে ক্রপ করে ভিডিওটাকে স্টেবল করবে। সেক্ষেত্রে আপনার অ্যাঙ্গেলটা মানে আপনার যে ফ্রেমের যে এরিয়াটা সেটি ক্রপ করে ছোট করে স্টেবিলাইজ করে দেয়। তো এই ছিল OIS আর EIS। এবং ব্যাকে থাকছে 3টি ক্যামেরা, মোস্টলি 2টি ক্যামেরাই কাজে আসে। মেইন ক্যামেরাটি হচ্ছে সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আলট্রা ওয়াইড যে সেন্সরটি রয়েছে সেটি 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর সর্বশেষ থাকছে 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর বা TOF সেন্সর। এটি আপনার পোর্ট্রেট শটের ক্ষেত্রে আপনার সেটি সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের যে ডিস্টেন্সটা সেটি মেপে পোর্ট্রেট শটটা আউটপুট দেয়, যাতে বেশ ভালো রকমের পোর্ট্রেট আপনি পেতে পারেন। তবে এটিতে কোনো টেলিফটো সেন্সর নেই। মেইন সেন্সর আপনি যখন এটিকে জুম করবেন এটিতে ডিজিটাল জুম ইউজ হবে, লসলেস যে জুমটা সেটি নেই। তো মেইন ক্যামেরা থেকে ক্রপ করে জুম করা হয়। কিছু ছবির স্যাম্পল দিচ্ছি দেখুন। 64 মেগাপিক্সেলের যে ছবিগুলো সেগুলো ফুল মুডে যখন 64 মেগাপিক্সেলে উঠায়, এটি পিক্সেল বিনিং এর মাধ্যমে তুলে
সেক্ষেত্রে অনেক শার্পনেস পাওয়া যায় এবং ছবিতে প্রচুর ডিটেলস থাকে। আর ওয়াইড অ্যাঙ্গেলের যে শটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াইড অ্যাঙ্গেল এবং মেইন ক্যামেরা যখন ডিফল্ট অবস্থায় থাকে তখন 60 মেগাপিক্সেলে এটি ছবি তোলে, আর ওয়াইড অ্যাঙ্গেলেও 16 মেগাপিক্সেল পাবেন। তো সেক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল এবং মেইন ক্যামেরায় যখন আপনি নর্মাল মোডে থাকবেন তখন ওয়াইড অ্যাঙ্গেলের যে ছবিগুলো সেগুলো একটু ভাইব্রেন্ট পাবেন এবং শার্প পাবেন, এবং মেইন ক্যামেরার যে ছবিগুলো যেগুলো 64 মেগাপিক্সেলের না, মানে নর্মাল যে ডিফল্ট সেটিংয়ে থাকে সেই সেটিংয়ে যখন তুলবেন তখন বেশ ভালো ছবি তুলতে পারবেন। আর এটিতে পোর্ট্রেট মোড আমার কাছে খুব একটা পছন্দ হয়নি, পোর্ট্রেট মোড অত্যন্ত বাজে ছিল। তো সেক্ষেত্রে আমি বলবো এর যে পোর্ট্রেট শটগুলো সেগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো, তবে ডিফল্ট যে পোর্ট্রেটটা সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কাস্টমাইজ করার পরে যে আউটপুটটা পাবেন সে আউটপুটটা বেশ ভালো ছিল। ভিডিওতে এর যে অপশনগুলো এগুলো মানে মাইন্ড ব্লোয়িং অপশন। LG V60 তে আপনারা যে ভিডিও আউটপুট পাবেন আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিও আউটপুট। এটিতে 1080p 3060 4K 3060 এবং সর্বোচ্চ 8K 25 fps পর্যন্ত আপনারা শট নিতে পারবেন। তো এটিতে OIS এবং EIS দুটি আছে, 4K 30 এবং 60 তে EIS OIS দুটোই কাজ করে। এটিতে একটি সুপার স্টেডি মোড আছে, এই সুপার স্টেডি মোড অন করলে আপনার ভিডিও সরাসরি 1080p তে লক হয়ে যাবে। তো এই 1080p তে লক করা অবস্থায় আপনারা ভালো স্টেবিলাইজেশন পাবেন এবং সুপার স্টেডি মোড অন করা থাকলে এই অটোমেটিক্যালি 1080p তে শিফট হয়ে যায়। আর 4K 3060 তে আপনারা OIS এবং EIS দুটোই পাবেন। আর 8K যে ভিডিওগুলো সেগুলোতে আউটপুট বেশ ভালো এসেছে, কিন্তু একটু জিটারিনেস আছে। আমি দেখছিলাম কিছু কিছু ফ্রেম মিস করছে। তো 8K যে স্যাম্পলটা সেটি দেখতে পাচ্ছেন। আমি 4K 60 এবং 30 দুটি আপনাদের দেখাচ্ছি। আমি কেন লাগাই আর থাকছে টাইম ল্যাপস। এটি তারা থাকছে Gcam এর সাপোর্ট। আপনারা এটিতে Gcam ইউজ করতে পারবেন, ম্যানুয়ালি Gcam এর যে সাপোর্টটা এটিতে প্রপার ইউজ করতে পারবেন। এবং আমি Gcam দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, আমার কাছে Gcam এর ছবিগুলো বেশ ভালো লেগেছে। আর পোর্ট্রেট মোডে আমি বলবো Gcam এর যে পোর্ট্রেট মোড এটা আমার কাছে বেস্ট লেগেছে। আপনারা Gcam এর কিছু পোর্ট্রেট মোড দেখতে পাচ্ছেন, তো এগুলো আপনার পোর্ট্রেট মোডগুলো Gcam দিয়ে নিয়েছি। এই যে পোর্ট্রেট শটগুলো দেখছেন এগুলোতে বেশ ভালো পোর্ট্রেট উঠেছে, কালার এবং ব্যাকগ্রাউন্ড সেপারেশন খুব ভালো করতে পেরেছে এই Gcam এর মাধ্যমে। তো Gcam এর মাধ্যমে লো লাইটে যে ছবিগুলো তুলবেন সেগুলোর আউটপুট বেশ ভালো পাবেন। তো লো লাইটে আমি বলবো Gcam ভালো, কিন্তু LGও পিছিয়ে নেই। তো আপনারা যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন, Gcam অথবা স্টক ক্যাম। তবে একটা অ্যাডভাইস থাকবে, আপনারা স্টক ক্যাম যখন ইউজ করবেন তখন HDR প্লাস যে মোডটা আছে ভিডিওর ক্ষেত্রে, আমি বলতে চাই ভিডিওর ক্ষেত্রে যে HDR এর যে সাপোর্টটা আছে সেটা বন্ধ করে ভিডিও করবেন। কারণ HDR অন করে ভিডিও করলে আমি কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করেছি ব্যাকগ্রাউন্ডগুলো ওভারব্লোন হয়ে যায়, যা দেখতে বেশ বাজে লাগে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করতে হয় এবং এই অ্যাডজাস্ট আপনারা ম্যানুয়ালি করতে পারবেন এবং LGর যে ফটো সফটওয়্যার আছে তার মাধ্যমেও করতে পারবেন। UI হিসেবে থাকছে এতে LG এর নিজস্ব LG UX UI
অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12। তো এটিতে এই যে এলজির যে নিজস্ব ওএসএ, এই ওএসএ আমি প্রচুর ব্লোটার পেয়েছি এবং এই ব্লোটারগুলো আপনার ধরে ধরে আনইনস্টল করতে হবে। কিছু কিছু ব্লোটার আছে যেগুলো আনইনস্টল করা যায় না, তবে ওভারঅল মিলিয়ে যেটা বলতে পারি, এর যে ইউআই আছে তা বেশ কাস্টমাইজেবল। আপনারা থিম পাবেন, আইকন ইউজ করতে পারবেন, বিভিন্ন রকম ওয়ালপেপার ইউজ করতে পারবেন এবং অলওয়েজ অন ডিসপ্লেরও অনেক অপশন আছে। তো ব্যাটারি হিসেবে থাকছে এতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এর চার্জিং সাপোর্ট হচ্ছে 25 ওয়াট। এটি 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এতে পাচ্ছেন 10 ওয়াটের ওয়্যারলেস চার্জের সাপোর্ট। এর যে চার্জিং সিস্টেম সেটিতে PD 2.0 এবং কোয়ালকমের কুইক চার্জ 3.0 এর সাপোর্ট পাবেন। এই 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 30 থেকে 45 মিনিট সময় নেয়। তো নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে এটিতে পাবেন আপনারা 5G যে পপুলার ব্যান্ডগুলো, মোস্টলি যেগুলো এর সাথে ইউজ হয় সেই ব্যান্ডগুলো এখানে পাবেন, যেমন N71, N66, N2, N25, N41, N78। আর ওয়াইফাই ক্ষেত্রে যে ব্যাপারটা, এটিতে ডুয়েল চ্যানেল ওয়াইফাই পাবেন এবং ওয়াইফাই ট্রান্সফার স্পিড বেশ ভালো ছিল। মোবাইলের ডাটা এবং কলিং কোনো সমস্যা আমি পাইনি। এটিতে আপনারা কলিং করার সময় রেকর্ডিং এর সুবিধা পাবেন। তো পুরো ভিডিওটি তো দেখলেন, এখন এর কিছু প্রোস এবং কনস রয়েছে। তো প্রোস গুলো আমি আগে বলছি। এর প্রোস এর মধ্যে হচ্ছে এর পারফরমেন্স। এই প্রাইসে 18,000 টাকার মধ্যে এর যে মানে পারফরমেন্স ডেলিভারি দিচ্ছে সেটি মানে আউটস্ট্যান্ডিং, মানে এক কথা অসাধারণ। এই টাকায় এই পারফরমেন্স কেউ দিতে পারছে না। তো দ্বিতীয় যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে এর ক্যামেরা পারফরমেন্স প্রাইস রেশিও হিসাবে এর ক্যামেরা ছিল বেশ ভালো, দুর্দান্ত। এবং এর যে ভ্যারাইটি গুলো আছে সেগুলো আমার কাছে ভালো লেগেছে। আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লের যে কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। HDR10 এর সাপোর্ট আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, ভাইব্রেন্ট কালার পাচ্ছেন, 10 বিটের HDR10 আছে এবং 24 বিট সাপোর্টেড একটি ডিসপ্লে এবং 2K রেজুলেশন এই ডিসপ্লেটির। তো এটা একটি প্লাস পয়েন্ট। তো এগুলোই ছিল মোটামুটি প্লাস পয়েন্ট। আর এর কিছু নেগেটিভ দিক, তার মধ্যে প্রথমেই আমি নেগেটিভ হিসেবে দেখছি এই ডিসপ্লের যে নচটা, এই নচটা আমার কাছে একটু মানে দেখতে খারাপ লেগেছে, আমার কাছে বেশ ভালো লাগেনি। তো সেক্ষেত্রে আমার কাছে এই নচটার জন্য এটা একটি মাইনাস পয়েন্ট মনে হয়েছে। আরেকটি মাইনাস পয়েন্ট আছে, সেটি হচ্ছে এর ব্লোডার। এলজির যে নিজস্ব ইউআই, এই LG UX ইউআইটা, এই ইউআই এ প্রচুর ব্লোডার আছে এবং এই ভেরিয়েন্টটাতে যে ডোকোমো ভেরিয়েন্টটা, তো এটিতে প্রচুর ব্লোডার পাবেন এবং কিছু কিছু ব্লোডার আছে যেগুলো আপনি আনইনস্টল করতে পারবেন না। সেক্ষেত্রে আমার কাছে এটি মেজর একটি ড্রব্যাক মনে হয়েছে। তো LG V60 5G যে হ্যান্ডসেটটি, এটি কারা নেবেন না। আমি মনে করি যারা ইয়াং আছেন, যারা প্রচুর গেম খেলেন এবং ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তারা নিতে পারেন। এবং যারা ইউটিউবে ভিডিও তৈরি করতে পারছেন অথবা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেন, ছবি টবি দেন, তারা নিতে পারেন। তো এর যে কাস্টমার যে বেসটা, সেটা আমি মনে করি ইয়াং পিপলরাই এর জন্য ফিট। কারা নেবেন না? তারাই নেবেন না যারা একটু হ্যাসেল ফ্রি থাকতে চান, মানে কোনো রকমের ব্লোটার চান না, একটা ভালো বেটার এক্সপিরিয়েন্স চান, টেক সেভি না হলে আমি সাজেস্ট করবো যে আপনারা এই সেট থেকে দূরে থাকুন। তো LG V60 গেমিং এবং ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে বেশ ভালো একটি সেট প্রাইস হিসেবে। তো যাদের এই রিকোয়ারমেন্ট গুলো পুরো হয়, শুধুমাত্র তারাই এই সেটটি নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আসলে যাতে তাড়াতাড়ি আপডেট পান। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আমি প্রতীক, সাইনিং আউট।